আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ইনশাআল্লাহ আমরা সূরাতুন নিসার ৮৩ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এবং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিউজ, ইম্পর্টেন্ট ইনফরমেশন, ইম্পর্টেন্ট নিউজ, স্ট্র্যাটেজিক নিউজ, যখন কোনো একটা খবর বা ঘটনা বা মুসলমানদের একটা অ্যাচিভমেন্ট অথবা মুসলমানদের একটু ক্ষতি হবে এরকম কোনো ঘটনা বা এরকম কোনো একটা ইনফরমেশন এবং মিডিয়াকে ইউজ করা, এইসব ইনফরমেশনকে ব্রডকাস্ট করা, এইটা মুসলমানদের কিভাবে করা উচিত, এটা কাদের হাতে হওয়া উচিত, কন্ট্রোল কার হাতে থাকা উচিত, এবং মুনাফিকিনরা এই সেক্টরটাতে কিভাবে মিসইউজ করে মুসলমানদের ভিতরে একটা প্যানিক তৈরি করা, যে ইনফরমেশনটাকে তাদের মতন করে সমাজে রটিয়ে দেওয়া এবং এটার কীরকম ব্যাড ইফেক্ট হতে পারে এবং আমাদের এটা কী করণীয় উচিত এবং এটা কাদের কাজ, এটা মিডিয়াটাকে কন্ট্রোল করা, এই সেক্টর সম্পর্কে আজকে খুব সুন্দর আমরা একটা আয়াত ইনশাআল্লাহ পাঠ করব, আলোচনা করব। কাজে আসুন আমরা যেন এই আয়াতটা খুব সুন্দরভাবে এই আয়াতটা বুঝি এবং এটার আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান সমাজদেরকে একটা ইম্পর্টেন্ট আদব শিখাচ্ছেন এবং একটা লেসেন্স দিচ্ছেন যে আমাদের সোসাইটি, মুসলমান সোসাইটির চালানার দায়িত্বটা হচ্ছে যাদের হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। মদিনাতে উনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পরে ওনার খলিফা যারা আবু বকর, ওমর এবং যাদের হাতে ক্ষমতা দেওয়া আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্বটা দিয়েছেন যে স্ট্র্যাটেজিক ম্যাটারে তারাই গাইড করবে পাবলিককে। কারণ ইনফরমেশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো সিকিউরিটি রিলেটেড ইনফরমেশন একটা সোসাইটির, এটা যদি পাবলিকরা সবাই মিলে এইটা রটানো শুরু করে, এটার সাথে অ্যাড করে তাদের ওন ওপিনিয়ন, দে আর নট ফিট ফর ইট। এবং স্পেশালি যদি তারা মুনাফিকিন হয়ে থাকে, তাদের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে যে আমরা মুসলমানদের ভিতরে প্যানিক তৈরি করব। তখন দেখা যাবে যে যখন কোনো একটা ভালো খবর আসে, ফর এক্সাম্পল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাঝে মধ্যে এরকম এক্সপিডিশন পাঠাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা যেত অন অ্যাভারেজ প্রত্যেক 2 মাস 1 মাস পরে একটা এক্সপিডিশন পাঠাচ্ছেন। এক্সপিডিশন পাঠানো মানে কি, যে কোনো একটা খবর নেওয়া, স্ট্র্যাটেজিক একটা ইনফরমেশন, ফ্যাক্ট ফাইন্ডিং করা, একটা ইনফরমেশন নেওয়া যে শত্রুরা কোথায় আছে, ওই জায়গাটা থেকে যাওয়া যাবে না যাওয়া যাবে না, এই যে এরকম অলওয়েজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা পাঠাতেন, যাদেরকে সারায়া বলা হয়। ওকে, তো দেখা যেত যে যদি তারা কোনো একটা অ্যাচিভমেন্ট করে বা গুড নিউজ নিয়ে আসে, তখন তারা এটাকে রটাতো নট অ্যাজ এ গুড নিউজ অথবা তো একটা ইম্পর্টেন্ট কোনো একটা অ্যাচিভমেন্ট না, যেটা খুবই ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট ওইটাকে তারা নিজেরা ব্রেনে প্রসেসিং করে ব্রডকাস্ট করে দিত, রটিয়ে দিত সমাজে যে এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। তাহলে মুসলমানদের অত খুশি হতো না। এটাই তাদের অবজেক্টিভ, যে মুসলমানদের যেন দুঃখ কিভাবে হয়, মুসলমানদের যেন ইনকনভিনিয়েন্স যেন কিভাবে হয়। আবার যখন অপোজিট হতো, আমনি আউল খাউফি, যে যখন কোনো কিছু আসছে যেখানে একটা ভয়ের কারণ, তখন ওইটাকে মাল্টিপ্লাই বাই 10 করতো, মাল্টিপ্লাই বাই 100 করতো। যদি ভয়ের কারণটা এতটুকু হয়, তারা ওইটাকে বিরাট বড় করে একটা প্যানিক তৈরি করার চেষ্টা করতো, যে হায় একটা বিরাট বড় সর্বনাশ হয়ে গেল, পুরা মদিনাটাকে হামলা করে তারা এখনই আমাদেরকে ক্যাপচার করে দেবে। কী লাভ হলো তাদের? সাইকোলজিক্যালি একটা কষ্ট দেওয়া মুসলমানদেরকে, এবং এটা তারা ইউজ করতো মিডিয়া। তা আসলে এই ছোট কমেন্টের থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে মুসলমানদেরকে কত বড় একটা শিক্ষা দিলেন, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি এখন সোশ্যাল মিডিয়ার টাইমে একটা নিউজকে রটানা খুবই ইজি, তাই না? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, এই হ্যান ত্যান, তাই না? এরকমটাতে মানুষ কত নিউজ রটাতে পারে, জাস্ট একটা ছেড়ে দিলেন, দেখা যায় যে হাজার হাজার লোকের কাছে পৌঁছে গেল, এবং এখান থেকে যদি এক্সপোনেনশিয়ালি এইভাবে গ্রো করতে পারে। এবং এগুলার আদবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে শিখাচ্ছেন, যে মুনাফিকিনরা এটাকে মিসইউজ করে। মুমিনদের উচিত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, যে মুমিনদের উচিত এটাকে ভেরিফাই করা। এই যে নিউজকে ভেরিফিকেশন করাটা, এটা একটা খুবই বড় ইম্পর্টেন্ট সাইড, একটা বড় ইম্পর্টেন্ট এটিকেট, নিউজকে ভেরিফিকেশন করা। এবং এখন তো আপনারা দেখছেন যে ফেক নিউজ সম্বন্ধে, তারপরে বিভিন্ন গ্রুপ তাদের ওন একটা ব্যাকগ্রাউন্ড এবং তাদের ওন নিজের স্বার্থটাকে সামনে রেখে নিউজকে অ্যানালিসিস করা, নট ইসলামের স্বার্থ, নিজের স্বার্থটাকে নিয়ে সামনে রেখে নিউজটাকে মডিফাই করে দেওয়া। এবং এটা একটা গুনাহ, যে নিউজকে মডিফাই করা। আবার আরেকটা গুনাহ, যে প্রপার
সোর্সের কাছে না দিয়ে আম পাবলিকদের কাছে ছড়িয়ে দেওয়া, এটা একটা বড় রেসপন্সিবিলিটি, তাই না? ওই জন্য সব ম্যাটারে মানে এই আয়াতে বেশি মিন করা হয়েছে যে যুদ্ধ রিলেটেড ম্যাটার, সিকিউরিটি রিলেটেড ম্যাটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু একটা কনফিডেন্সিয়াল কিছু একটা করতে যাচ্ছেন, যেখানে কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করাটা খুবই ইম্পর্ট্যান্ট। স্টেটের সিকিউরিটি এবং স্ট্র্যাটেজিক মুভমেন্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন তখনই উনি অন্যদেরকে বলবেন, বা একটা গ্রুপকে বলবেন আর একটা গ্রুপকে বলবেন না। এই যে এইসব টাইপের বিষয়ে এই আয়াতটা এইটা সম্বন্ধে বলছেন। আবার এটা আরেকটু জেনেরিকভাবেও হতে পারে, নট নেসেসারি যে একেবারে পুরা এই যুদ্ধ বা আর্মি বা মিলিটারি এক্সপিডিশন, এটার বাহিরেও হতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেটা একটা বললেন যে যারা এক্সপিরিয়েন্সড, যারা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর এবং যারা লিডার্স, মুসলমান লিডার্স, তারা জানে যে কিভাবে ওই নিউজটাকে অ্যানালিসিস করতে হয়। যেটার ওয়ার্ডটা এখানে আল্লাহ বলছেন ইয়াস্তামবিতুনাহু নাবাতা, ইস্তামবাতা ওয়ার্ডটা খুবই সুন্দর। এবং এর আগের আয়াতে আমরা তাদাব্বুর সম্বন্ধে বললাম, একটা সুন্দর ওয়ার্ড, আর আজকের আয়াতে আমরা ইস্তামবাত সম্পর্কে বললাম। এই যে এই দুইটা ওয়ার্ড আমার মনে হয় সামহাও আমাদের রিলেট করতে হবে, যে আমরা তাদাব্বুর যখন করব কোরআনের আয়াতকে, এই যে একটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, যেগুলা ইন্টেলেকচুয়াল প্লাস ইমান এবং তাকওয়া, এগুলা যখন কোনো একটা ইনফরমেশনকে অ্যাপ্রোচ করে তখন যেটা আউটপুট হয় সেটা হচ্ছে মুসলমানদের জন্য ভালো, মুসলমানদের জন্য এটা বেনিফিশিয়াল। তাদাব্বুরের ক্ষেত্রে আমরা দেখলাম এর আগের আয়াতে, এবং আজকের আয়াতে আমরা দেখলাম ইস্তামবাতা সম্পর্কে, যে লুকিয়ে আছে একটা জিনিস মাটির নিচে, ওইটাকে সুন্দর করে বাহির করে নিয়ে আসা, প্রপার ওয়েতে বাহির করে নিয়ে আসা, শুধু এমনি বাহির করে নিয়ে আসা না, প্রপার ওয়েতে। এই যে এটা একটা স্পেশালাইজেশন, এটা যে কোনো XYZ পারসন, আলী আহমদ রাস্তার একটা লোককে দিলে এটা হবে না। কাজেই এটা ইম্পর্টেন্ট যে এই আয়াতের যেটা মেন লেসন আমি মনে করি, এই নলেজের সামনে, ইনফরমেশনের সামনে, স্পেশালি আমাদের টাইমে এখন যেখানে স্প্রেড করা, রিউমারকে স্প্রেড করা খুবই ইজি, সেরকম টাইমে মুসলমানদের, আম পাবলিকদের, আমাদের মতো নর্মাল লোকদের যেটা উচিত যে আমাদের এই আয়াতের আদবটা মেনে নেওয়া, এবং ভেরিফিকেশন না করে যেন আমরা যে কোনো কাউকে এটা পাঠিয়ে না দিই। কারণ কিয়ামতের দিনে আমাদের এটার অ্যাকাউন্টেবিলিটি করতে হবে, আল্লাহর সামনে আমাদের জবাব দিতে হবে যে আমার কারণে কি কোনো ইসলামের ক্ষতি হলো নাকি, যেটা মুনাফিকিনরা ইচ্ছা মতো করতো এবং ইচ্ছা করে তারা এই কাজটা করতো, যাতে একটা প্যানিক তৈরি হয়। এই মর্মে ইবনে কাসির দু একটা হাদিস বর্ণনা করেছেন, আপনাদের সামনে দু একটা হাদিস বলি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার একটা হাদিস বলছেন যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিস বিকুল্লি মা সামিআ, মানে মিথ্যা কথা বলাটা সেইখানেই যথেষ্ট, বা এটা কনসিডার টু বি একটা বড় মিথ্যা কথা বলা, যে যা আমি শুনছি সেটাই বলছি। খুব সুন্দর একটা মানে আবু দাউদের এই হাদিসটা, যে একজন লোকের মিথ্যা কথা বলাটা সেখানেই যথেষ্ট যে যখন সে যাই শুনছে তাই আবার ব্রডকাস্ট করছে। তা আমরা যেন এরকম না হই যে জাস্ট আপনি মাথাতে কিছু একটা, কানে একটা কিছু ঢুকলো, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে ওটাকে বাহির করে দিয়ে আপনি ফরওয়ার্ড করে দিলেন, যেটা এখন আমরা সবাই করি না। একটা কিছু আমার কাছে আসলে আমি শেয়ার করে দিলাম, কিন্তু ইসলাম আমাদেরকে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা মিথ্যা কথা বলা, যে আপনি যেইটাই শুনছেন সেইটাই ব্রডকাস্ট করে দিচ্ছেন। আমরা যেন এরকম ব্রডকাস্ট মেশিন না হই। শুনেন, শোনার পরে চিন্তা করেন, এই যে ইস্তামবাত করার চেষ্টা করেন। আপনার যদি ইস্তামবাতা করার এই স্কিলটা যদি না থাকে তাহলে স্টপ করে দেন, ব্রডকাস্ট করতে হবে না। আপনাকে আল্লাহ কিয়ামতের দিনে ধরবে না যে আপনি এটাকে পেয়েছেন কেন ব্রডকাস্ট করেননি, তাই না? স্পেশালি এরকম টাইপের জিনিস, ইটস নট আয়াত বা হাদিস। আয়াত হাদিস ব্রডকাস্ট করতে পারেন, কিন্তু এই যে অ্যানালিসিস, আমরুম মিনাল আমনি আউল খাউফ, মানে যেখানের সাথে একটা ইমপ্লিকেশন আছে, যেটা হচ্ছে মিথ্যা হতে পারে, আপনি ভেরিফিকেশন করলেন না, সেটাকে আপনি যদি ছেড়ে দেন। স্পেশালি যেমন হাদিসের ক্ষেত্রে বলা যায়, যদি একটা হাদিস শুনেন যেটার সাথে আপনি নট শিওর যেটা সহিহ হাদিস না রং হাদিস, এবং এই হাদিসের সাথে ইমপ্লিকেশন আছে,
আপনি ইউ বেটার ভেরিফাই যে হাদিসটা কি সহিহ না সহিহ না, এবং এটাকে আরও জেনারেলাইজ করেন অন্য অন্য ক্ষেত্রে। কোরআনটাকে আমরা সহিহ অলওয়েজ বলতে পারবো যদি কোরআনের আয়াতটা হয়, অথবা হাদিস যদি আপনি দেখেন যে বুখারী এবং মুসলিম থেকে এসেছে, আপনি জানেন যে এটা সহিহ, কারণ ওনারা শর্ত করে রেখেছেন। কিন্তু আদার দ্যান দ্যাট হাদিসকে আমাদের ভেরিফাই করতে হবে যে হাদিসটা সহিহ না সহিহ না। তো এটাই এখানে বলছেন যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিস বিকুল্লি মা সামিআ, যেই শুনছেন সেটাই আপনি ব্রডকাস্ট করে দিচ্ছেন, তাই না? এটাই হচ্ছে একটা মিথ্যা, বড় একটা মিথ্যার নমুনা বা আলামত, যেটা মুনাফিকিনরা করতো। এবং অন্য হাদিসে আমরা পাই বুখারী এবং মুসলিমের মুগীরা বিন শুবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিষেধ করেছেন আন কিলা ওয়া কাল। কিলা ওয়া কাল, কিলা ওয়া কাল মানে হচ্ছে যে আমি অমুককে শুনতে বলেছি অথবা বলা হয়েছে। এই যে কিলা মানে হচ্ছে বলা হয়েছে, প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম মানে কি? মানে এটা সোর্স জানা যায় না, সোর্স জানা যায় না। আমাদের কত এরকম ইনফরমেশন আছে যে সোর্স জানা যায় না, আমি ওটাকে আবার বলে দিলাম উইদাউট গিভিং দ্য সোর্স। আরেকটা পার্সন ওটাকে নিয়ে সে ওটাকে বলে দেবো। এরকম করে যখন একটা আযা হবে, যে ওয়ার্ডটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করলেন, তখন মানুষদের কাছে একটা ইনফরমেশন যাবে যেটা হয়তো রং। এবং এইভাবেই আমাদের উলামারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কেন তারা মানে এই সানাদগুলা দেখে, মানে হাদিসের এই ইসনাদের সায়েন্সটা খুবই ইন্টারেস্টিং সায়েন্স। এবং এইভাবেই সব বড় বড় উলামারা, যেমন ইমাম বুখারীরা, ইমাম মুসলিম, যারা আমাদের হাদিসের উলামা, তারা এই প্রত্যেক চেনের পার্সনকে তারা ভেরিফাই করতো যে হু ইজ ইট। সেখানে আর কিল আর কাল হলো না। কিল মানে হচ্ছে প্যাসিভ ফর্ম, ওটা সোর্সটা জানা যায় না। কিন্তু যখন আপনি সোর্সটা জানলেন এবং জানলেন যে সে ভালো পার্সন, ঈমান এবং তাকওয়া, এবং সে, তখন তার কাছ থেকে আমরা নিলাম যে হ্যাঁ সে শুনেছে তার টিচারের কাছে, তার টিচার শুনেছে তার টিচারের কাছে, তার টিচার শুনেছে আবু হুরায়রা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখানে মানে এটা আমি হাদিসের উপরে অ্যাপ্লাই করলাম, কিন্তু এটা আমাদের ক্ষেত্রে এখন যেগুলো আমরা ইনফরমেশন পাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সেখান থেকে যেন আমরা এই প্র্যাকটিসটাই আয়াত থেকে যেন আমরা এরকম একটা শিক্ষা নিই যে আমরা যেন এরকম না করি। নাহা আন কিলা ওয়া কাল, যে খুব বেশি ভেরিফাই না করে আমি শুনেছি তার মানে আমি সঙ্গে সঙ্গে এটাকে বলে দিলাম, ব্রডকাস্ট করা। যেটা অন্য একটা হাদিসে আছে যে কোনো কিছু একটা রিলে করে, একটা ইনফরমেশান রিলে করে, অন্যর কাছে পৌঁছে দেয়, যদিও সে তার ভিতরে একটা ডাউট আছে আসলে এটা ঠিক না, তখন ফাহুয়া আহাদুল কাযিবিন, সে হচ্ছে ওয়ান অফ দ্য লায়ার্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলেছেন। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস এবং তিরমিজিতেও এসেছে। মান হাদ্দাতা বিহাদিসিন ওয়া হুয়া ইয়ারা আন্নাহু কাযিব ফাহুয়া আহাদুল কাযিবিন। ওই জন্য ইস্তামবাতা করাটা খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো কিছুকে তার সোর্স থেকে নেওয়া এবং ওইটাকে প্রপার ওয়েতে আন্ডারস্ট্যান্ড করে তারপরে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। এবং এই মর্মে আমরা একটা হাদিস বলতে পারি যেটা একটু লম্বা হলেও আমি মনে করি যে আসুন আমরা একসঙ্গে হাদিসটা শুনি, কারণ এটা সেই সমাজের, মদিনার সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের এই ঘটনাটাতে, এই স্টোরিটাতে আমি মনে করি খুব সুন্দর একটা লেসেন্স আছে। এটা হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে যখন খবর আসলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফদেরকে তালাক দিয়েছে, তার ওয়াইফদের সাথে পুরো সেপারেশন করে তালাক দিয়ে দিয়েছে, তখন তো এটা একটা বড় প্যানিক তৈরি হয়ে গেল যে সর্বনাশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব ওয়াইফদেরকে তালাক দিয়ে দিয়েছে। তখন এটা শোনার পরে এই যে একটা ইনফরমেশন যখন শুনলেন, তখন এটা এখন ওমর বিন খাত্তাব, ওকে কি হচ্ছে এখানে, ওনার কাছে একটা ইনফরমেশন আসলো, আমন এবং খাউফ রিলেটেড স্ট্র্যাটেজিক ম্যাটার, ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা যখন খবর সে আসলো, আশেপাশে সবাই এই কথাটা বলছে, তখন ওমর বিন খাত্তাবও উনিও সঙ্গে সঙ্গে এটা আবার ব্রডকাস্ট করলেন না, উনি এখন ভেরিফিকেশন প্রসেসটা শুরু করলেন। এই যে ইস্তামবাত মানেটা কি সেটা আমরা এখন এই হাদিস থেকে দেখব বা এই ঘটনাটা দেখব। তখন ওমর বিন খাত্তাব কী করলেন, সঙ্গে সঙ্গে দৌড়ে সোর্সের কাছে যাওয়া শুরু করলেন। তখন ফার্স্ট কী করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যেয়ে বললেন যে তোমার এত বড় সাহস আয়েশা যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আলাদা হয়ে তাদের ওয়াইফদেরকে সবাইদেরকে ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা নির্জন একটা ঘরে, প্রাইভেট একটা রুমে উনি বসে আছেন,
তখন মানে আয়েশাকে এইভাবে সে ওমর বিন খাত্তাব অ্যাকিউজ করলো যে তুমি রসুলকে এভাবে কষ্ট দিয়েছ। তখন আয়েশা শুনে সে আবার পাল্টা ওমরকে অ্যাটাক করলেন। আয়েশা ওমরকে অ্যাটাক করলে বললেন যে আলাইকা বে আইবাতিক, মানে তুমি আমার কাছে এসেছো, আমাকে এসে তুমি এইভাবে ঝগড়া করতে এসছো আমার সাথে, ভুলে গেছো যে 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 তোমার মেয়েই তো রসুলের ওয়াইফ, মানে হাফসাকে মিন করছেন, তুমি তাকে সামলাও, আমার কাছে আসছো কেন? তখন ওমর বিন খাত্তাব দেখলো যে আয়েশার সাথে খুব একটা সুবিধা করা গেল না, তখন হাফসার কাছে গেল, তার মেয়ে হাফসা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ, যে বললেন যে হে হাফসা, তুমি তো জানো যে রসুল তোমাকে ভালোবাসে না। মানে ওমর বিন খাত্তাব অলরেডি তার মানে মেজাজটা খারাপ হয়ে আছে অলরেডি, যে এত বড় মেজাজটা কেন খারাপ হয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইন্ড করে একা বসে আছেন, এটা উনি সহ্য করতে পারেন না। দেখেন তাদের ভালোবাসাটা কত ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো সে হাফসা থেকে যে বলছে যে তুমি তো জানো হে হাফসা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভালোবাসে না, কিছুই করে না, আমি না হলে তোমাকে অনেক আগেই সে তালাক দিয়ে দিত। মানে আমি না হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে অনেক আগেই তালাক দিয়ে দিত। তো এইটা শুনে তো হাফসার কিছু না বলে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে এবং কোনো কথাই বলেনি। তখন স্টিল এখন কিন্তু ওমর বিন খাত্তাব এই ইস্তেমবাদ প্রসেসটা করছে। তখন দেখলো যে না, এদের সাথে কথা বলে লাভ নেই, আমি ডাইরেক্ট রসুলের কাছে যাই। তখন উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, দেখলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নির্জনে ঘরের ভিতরে আছে এবং গেটে একজন গার্ড দিয়ে আছে। রাবাহ নামে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন চাকর ছিল, রাবাহ, সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গেটে গার্ড দিচ্ছিলেন। তখন রাবাহকে বললেন যে হে রাবাহ, তুমি যে বলো যে আমাকে যেন পারমিশন দেয় ঘরে ঢুকতে। তখন রাবাহ ঘরের ভিতরে তাকাচ্ছে একবার, আবার ওমর বিন খাত্তাবের দিকে তাকাচ্ছে, মানে পারমিশন পায়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও তাকে পারমিশন দেয়নি। তখন আবার বলছেন, দেখা যাচ্ছে যে আবার কোনো রিপ্লাই আসছে না। তখন বাহির থেকেই ওমর বিন খাত্তাব জোরে জোরে বলা শুরু করেছেন যে হে রাবাহ, তুমি আমাকে পারমিশন দাও এবং তাকে বলো যে যদি হাফসা কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রাগ করে থাকে, তাহলে আমি যে এখনই হাফসার গর্দানটাকে ছেদ করে দিচ্ছি। ওমর বিন খাত্তাবের তো একটাই সলিউশন হয়েছে, মানে স্ট্রিক্ট সলিউশন, যে যদি এটা আমার মেয়ের কারণে হে নবী আপনার এই রাগটা হয়ে থাকে, তাহলে জাস্ট আমাকে পারমিশন দেন, আমি যে তাকে সোজা করছি, অনেকটা এরকম। তখন এটা শোনার পরে রাবাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছে যে ওকে আসতে বলো ওমরকে। তখন ওমর বিন খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমে ঢুকলেন। উনি একা নির্জনে শুয়েছিলেন এবং কোথায় শুয়েছিলেন? একটা হাসিরের উপরে, মানে চটের একটা পাটির মতন, যেখানে শোয়ার কারণে ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে দাগ হয়ে গেছে। এবং উনি রুমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের ভিতরে ঢুকে দেখলেন যে কিছুই নাই, সেরকম কোনো আসবাবপত্র নাই, শুধু এরকম একটা চটের পাটির উপরে শুয়ে আছেন এবং এক মুঠ গমের মতন একটা খাওয়ার মতন আছে একটা পাশে, মানে আসবাবপত্র বলতে কিছু নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে ওমর বিন খাত্তাব আর সহ্য করতে পারেনি, উনি কেঁদে ফেলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউবকিকা ইয়া ইবনাল খাত্তাব, হে ইবনাল খাত্তাব, মানে ওমর, তুমি কেন কাঁদাকাটি করছো? তখন ওমর বললেন যে আপনি আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, অথচ আপনার এই দুনিয়ার মধ্যে শুধু এই এই পাটিটা আর এই যেখানে শুয়ে আছেন আর একটু খাওয়ার আসবাবপত্র, আপনার পুরা দুনিয়াতে এইটুকুই আল্লাহ আপনাকে দিয়েছেন, অথচ আপনি সবচেয়ে বেস্ট পারসন। অথচ কিসরা এবং কাইসার তারা কত অট্টালিকা এবং আসবাবপত্র, সোনা গহনা, গাছপালা, নদ নদী, এত কিছু তাদের আছে। তো এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা তারদা আন তাকুনা লাকুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা, এটা আবার কি কথা বলছো হে ওমর? তুমি কি চাও না যে আল্লাহ আমাদের জন্য আখিরাতে রেখে দিয়েছে এবং তাদের জন্য এই দুনিয়াটা দিয়ে দিয়েছে, এই দুনিয়াটা আমাদের জন্য কি, তাই না? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বিন খাত্তাবকে বললেন। তারপরে এটা ছিল একটা ইন্ট্রোডাকশন, যে এটা থ্রুতে ডিসকাশনটা ইজি করে দিলেন ওমর বিন খাত্তাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডিসকাশনটা ইজি করে দিয়ে তারপরে আরও কন্টিনিউ করতেন, কথা বলা কন্টিনিউ করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজাজ মোবারকটা ভালো হয়ে গেলেন ওমর বিন খাত্তাবের সাথে কথা বলতে বলতে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাহাসি করলেন। তখন এই যে এখনও কিন্তু ইস্তেমবাদ প্রসেসটা চলছে, মানে ওমর বিন খাত্তাবের মিশন যে ইনফরমেশনটা ভেরিফাই করা যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তালাক দিয়েছেন না দেননি। ওই জন্য উনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ মোবারকটাকে আগে সুন্দর করলেন, ঠান্ডা করার পরে আস্ক করলেন
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাহাসি করে এখন ইজি হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাহিরের সব সমাজে মদিনাতে এখন সবাই বলাবলি করছে যে আপনি আপনার বিবিদেরকে তালাক দিয়েছেন, এটা কি ঠিক নাকি? এই যে দেখেন, এত লম্বা পিরিয়ডের পরে মেন ওনার অবজেক্টিভ যেটা ওমর বিন খাত্তাব সেইখানে রিচ করে বললেন যে এই মেন প্রশ্নটা, এটাই হচ্ছে ইস্তেমবাত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, জাস্ট ওয়ান ওয়ার্ড, এই যে ফ্রম দ্য হর্সেস মাউথ, সোর্স থেকে ভেরিফাই হওয়া, এইটাই মানে হচ্ছে সোর্স থেকে ভেরিফাই হয়। আমার আপনাদের মতন হলে ওই হোয়াটসঅ্যাপের মতন, ফেসবুকের মতন ওইটা কথা শুনে আবার সবাই ওটাকে রিলেট করে দিয়ে আরও বেশি ঘাটাঘাটি করে আরও বেশি প্যানিক তৈরি করা হতো। কিন্তু ওমর বিন খাত্তাব দেখেন কত লম্বা একটা জার্নি স্টার্ট করলেন উইথ আয়েশা, তারপর হাফসা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম রাবাহ, তারপরে রাবাহ পারমিশন পাচ্ছে না, আরও বসে থাকা, আরও ট্রাই করা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া, তারপরে ইন্ট্রোডিউস করা, এনভায়রনমেন্টটাকে ঠান্ডা করা, তারপরে এসে এই ফাইনাল অ্যান্সারটা পেয়ে গেলেন, যেটা হচ্ছে ভালো অ্যান্সার, আলহামদুলিল্লাহ অ্যান্সার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তালাক দেননি। তখন এখানেও কিন্তু মিশন শেষ হলো না ওমর বিন খাত্তাব। তখন ওমর বিন খাত্তাব কি বললেন, আতা'যানু লি আন উআরিফান নাস, হে রাসূল, আপনি কি আমাকে পারমিশন দিবেন যে আপনার এই ইনফরমেশনটা যেটা বললেন যে না আপনি তালাক দেননি, এটা আমি এখন সবাইদেরকে বলে দিই। দেখেন, এই সোর্সের কাছ থেকেও পারমিশন নেওয়া যে এই ইনফরমেশনটা এখন বলা যাবে না, যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইফআল ইন শি'তা, হ্যাঁ ঠিক আছে, তুমি যদি করতে চাও বলে দাও লোকদেরকে। তখন ওমর বিন খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেট থেকেই জোরে সোরে ব্রডকাস্ট করে দিলেন। এখন সত্যিকার ইনফরমেশনটা ব্রডকাস্ট করলেন যে হে মুসলমান, তোমরা জেনে রেখো, হে মুসলিমরা তোমরা জেনে রেখো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউতাল্লিক নিসাআহু, উনি ওনার ওয়াইফদেরকে তালাক দেননি, ওনার ওয়াইফদেরকে তালাক দেননি। তখন সবাই বুঝে নিল যে হ্যাঁ, আমরা যেটা শুনেছিলাম এটা হচ্ছে পুরা মিথ্যা কথা। এবং হতে পারে মুনাফিকিনরা এটাকে আরও বেশি, এই যে মুনাফিকিনদের কাজই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ডিসাইড করলেন যে 1 মাস উনি ওয়াইফদের সাথে সেপারেট হয়ে থাকবেন, ইলা যেটা বলে, এটা অন্য একটা ঘটনা, হয়তো আরও প্রপার টাইমে এটা সম্বন্ধে আরও বেশি বলা যাবে। কিন্তু এখন এই পার্টটাই আমি শুধু বললাম এই হাদিসের, যাতে আমাদের এই আয়াতের সাথে রিলেটেড হয়। তো এরকম এই ইনফরমেশনটাকে মুনাফিকিনরা, বা হতে পারে ইভেন যাদের ভিতরে কম ঈমান আছে অথবা যাদের ভিতরে ওরকম স্ট্র্যাটেজিক থিঙ্কিং নাই, যেটাকে আমরা লেম্যান বলি বা রাস্তার মানুষ বলি বা আমভাবে যারা লোকরা বলে, তাদের এটাই হচ্ছে একটা বড় সমস্যা। ওই জন্য লিডারশিপদের ইম্পর্টেন্ট যে এই নিউজ এবং মিডিয়া এটাকে ম্যানেজ করা, এটাকে কন্ট্রোলে রাখা, এটাকে যেন একটা টুল না হয়ে থাকে যেখানে সাইকোলজিক্যালি মুসলমানদের ক্ষতি হবে। এবং মুসলমানদের এনিমিদের এটাই ভালো যে তারা চায় যে যেন এই সেক্টরটাতে যেন তারা ক্যাপচার করতে থাকে। এবং আনফর্চুনেটলি আমাদের মুসলিম সমাজে দেখা যায় যে এই মিডিয়ারা অনেক সময় এনিমিদের হাতে কাজ করে অথবা মুনাফিকিনদের কন্ট্রোলে থাকে। ওই জন্য এই মিডিয়াটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সাইড, এবং এই আয়াতটা বা হাদিসটা আমাদেরকে এই দিকেই নিয়ে যাচ্ছেন। ওই জন্য ওমর বিন খাত্তাবের এই এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করেছেন এই ঘটনাটার পরে, এই স্টোরিটাকে সামনে রেখে আয়াতটা নাজিল করা হয়েছে যে ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি, যখন মুনাফিকিনদের কাছে এরকম কোনো একটা ইনফরমেশন আছে, তখন যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দেননি, কিন্তু ওরা এটাকে ওইভাবেই ব্যাখ্যা করে মদিনার রাস্তায় ছড়িয়ে দিয়েছে যে আযাউ বিহি, কারণ তাদের ইন্টারেস্ট, মনের ভিতরে যে ইন্টারেস্ট যে ভালোই হয়েছে এটাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছে, উনি মন খারাপ করবেন, মানে কিভাবে কষ্ট হয় মুসলমানদের, সেইটাকে আরও বেশি রটিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা তালাক। ওয়ানা আল্লাযী ইসতামবাত্তাহু, এবং এই আয়াতটা নাজিল হওয়ার পরে, যখন আয়াতটা নাজিল হলো, তখন ওমর বিন খাত্তাব প্রাউড ফিল করে বললেন যে হ্যাঁ, আমি এটাকে ইস্তেমবাত করেছি, যেটা বললেন যে যেটা উচিত ছিল মুসলমানদের যে এটাকে স্টপ করে দেওয়া, ইনফরমেশনটা স্টপ করে দেওয়া। উলিল আমর যারা আছে লাইক ওমর বিন খাত্তাব, তাদের কাছে যে বলা যে তোমরা এটাকে ভেরিফাই করো, হে ওমর তুমি এটাকে ভেরিফাই করো, যেটা ওমর বিন খাত্তাব এই স্টোরিতে আমরা জানলাম যে উনি ভেরিফাই করেছেন। কাজেই এইটাই হচ্ছে এই আয়াতের ইনশাআল্লাহ একটা মানে সংক্ষেপে এটার মিনিং। এবং কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা এন্ড করলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফদল যদি না হতো, আল্লাহর অনুগ্রহ না হতো, এবং আল্লাহর অনুগ্রহটা মানেটা কি, এই কোরআনের আয়াতটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার হাদিস, এটাও আল্লাহর অনুগ্রহ, এটাই আল্লাহর ফদল, তাই না? আল্লাহর নেয়ামত এবং আল্লাহর রহমত, এগুলোই হচ্ছে আমাদের কাছে রহমত। এইগুলো জিনিস যদি আমাদের কাছে না থাকতো, এইসব গাইডলাইন্স যদি না থাকতো, আমরা সবাই শয়তানের ক্যাপচারের ভিতরে পড়ে যেতাম। তার মানেটা কি? তার মানে হচ্ছে যদি আমরা শয়তানের ক্যাপচারের ঊর্ধ্বে থাকতে চাই, আমরা যদি চাই যেন শয়তান আমাদের উপরে ইনফ্লুয়েন্স না করে, তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে কোরআন এবং হাদিসের নিচে যে আশ্রয় নেওয়া, যেটা হচ্ছে আল্লাহর ফদল এবং আল্লাহর রহমত, এবং যেটা ওমর বিন খাত্তাব করে আমাদেরকে শিখিয়েছেন বা শুনিয়েছেন এই হাদিসে, এবং যেটা এখন আমাদের উলামা তাদের কাছে দৌড়ানা, যারা সত্যিকার অর্থে উলামা, যে তারা এই কোরআন এবং হাদিসটাকে রিসার্চ করে ওটাকে তাদাব্বর করবে এবং ইস্তিমবাত করবে। তারা ওইখান থেকে বাহির করে নিয়ে আসবে যে কিভাবে আমাদের বর্তমান সিচুয়েশনে কোরআন হাদিসকে অ্যাপ্লাই করে তারা একটা ভার্ডিক্ট দিবে, যেইটা হচ্ছে পাবলিকের কাছে আমাদের পৌঁছে দিতে হবে, তাই না? আদারওয়াইজ যদি আমরা এটা না করি, তাহলে শয়তান এইটার ভিতরে ঢুকে মুসলমানদের ভিতরে একটা প্যানিক করবে এবং আমরা শয়তানের স্টুডেন্ট হয়ে যাবো। লাত্তাবাতুমুশ শাইতান। এবং ইল্লা কালিলান দিয়ে যে এন্ড হয়েছে আয়াতটা, যেটা আগে বলছিলাম, এটাতে কিছু কিছু ওপিনিয়ন আছে যে ইল্লা কালিলানটা মিন করেছে আদাউ বিহি ইল্লা কালিলান, মানে সবাই এটাকে স্প্রেড করে এক্সেপ্ট কম। যেমন ওমর বিন খাত্তাব, সে স্প্রেড করেনি, নিউজটাকে স্প্রেড করেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছেন, এটা ভেরিফাই করলেন, তাই না? এটাই হচ্ছে ইবন জারির আত-তাবারি এটাকেই মিন করেছেন এই আয়াতে, বা উনি এটাকে সাপোর্ট করেছেন এই অপিনিয়নটাকে। আবার কাতাদা বলেছেন যে ইয়াস্তামবিতুনাহু ইল্লা কালিলান, মানে যারা এইটাতে অ্যানালিসিস করে, প্রপার ওয়েতে অ্যানালিসিস করে, পানিকে যেমন মাটির নিচ থেকে উঠিয়ে নিয়ে এসে এইটা শুধু করে এক্সেপ্ট অল্প, যেমন ওমর বিন খাত্তাব এখানে করেছেন। অন্যরা তো সবাই এই কাজটা করেনি, তাই না? সবাদের কাছে ইনফরমেশন আছে, কেউ তো হাফসা, আয়েশা তাদের কাছে যায়নি, কিন্তু ওমর বিন খাত্তাব মনে করেছেন যে না, আমার এটা জব, যে আমার ভেরিফাই করতে হবে, ওই জন্য উনি হচ্ছে ইল্লা কালিলান, উনিকে এটাকে মিন করেছেন। আবার কেউ কেউ বলছেন যে না, এটা হচ্ছে নর্মালি যে এই আয়াতের সিকোয়েন্সটা আছে ওইটাই, যে আমরা সবাই শয়তানকে ফলো করতাম এক্সেপ্ট অল্প, তাই না? এক্সেপ্ট অল্প লোকরা ছাড়া শয়তানকে ফলো করতো না। এবং এই অল্প লোকটা হচ্ছে যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দিয়ে প্রোটেকশন করেছেন, না হলে আমরা সবাই শয়তানেরই ফলোয়ার হয়ে যেতাম, কিন্তু ঈমান এসে আমাদেরকে প্রোটেক্ট করেছেন। এবং ইবন আতিয়া এরকমও বলেছেন যে এটা ইসলামের আগের কথা বলছেন, যে হে মুসলমানরা, আল্লাহর যদি রহমত না হতো এবং তোমরা যদি ইসলামে আল্লাহ তোমাদেরকে রহমত না করতো, তাহলে তোমরা এই জাহিলিয়াতের সময় থাকতে। এবং জাহিলিয়াতের সময় মানে কি? ইসলাম আসার আগের সময় মানে কি? যে সবাই ইত্তাবাতুমুশ শাইতান, মক্কাবাসীরা সবাই শিরকের ভিতরে ছিল, ইল্লা কালিলান, যেমন ওয়ারাকা ইবনে নাউফল, যেমন যারা ইব্রাহিমের ধর্মের উপরে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে খুবই অল্প সংখ্যক, হাতে গোনার মতন দু একজন, তাদের ভিতরে যেমন ওয়ারাকা এবং নাউফল, যার কাছে খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে গেছিলেন, অথবা যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, এরা খুবই অল্প কিছু সংখ্যক ছিল যারা তৌহিদের উপর ছিল, অথবা যারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটাকে তারা ফলো করার চেষ্টা করেছিল। যদিও ওইখানেও তারা পুরা সাকসেসফুল হয়নি, কিন্তু অ্যাটলিস্ট শিরক থেকে দূরে ছিল। তো এগুলো বিভিন্ন এইসব মানে এগুলো হতে পারে। এবং এটা কোরআনের আরেকটা মুজিজা, আরেকটা বিউটি, যে ছোট্ট একটা আয়াত দিয়ে অনেক মিনিং কনভে করে এবং সবগুলোই ট্রু, মানে মাল্টিপল মিনিং একটা আয়াতের ভিতরে থাকে। এনিওয়ে, এই আয়াত নিয়ে একটু বেশি আমরা টাইম স্পেন্ড করলাম, কিন্তু আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বর্তমান সমাজে আমাদের এই আয়াত যে সলিউশনটা দিল, এটা সলিউশনটা আমাদের নিতে হবে, কারণ আমরা এই প্রবলেমে ফেস করছি এখন, যেখানে এই মিডিয়াটা অনেক সময় মুনাফিকিনদের হাতে, অনেক সময় কাফেরদের হাতে, এবং তারা অলওয়েজ চায় যে মিডিয়াটাকে ইউজ করা এনি অপরচুনিটি যেখানে মুসলমানদেরকে একটু ক্ষতি করা। দেখা যায় যে ছোট্ট একটা ইনফরমেশন হচ্ছে, দেখা যাচ্ছে যে মুসলমানদের নিউজটাকে হাইলাইট করছে না, কাফেরদের নিউজটাকে হাইলাইট করছে, অথবা মুসলমানদের কোনো অ্যাচিভমেন্টকে হাইলাইট করা হচ্ছে না যাতে অন্যরা খুশি না হয়, কাফেরদের অ্যাচিভমেন্টটাকে হাইলাইট করা হচ্ছে। অথবা মুসলমানরা অল্প একটু কিছু করলো, ওইটাকে বারে এত বড় করে দেওয়া, টেরোরিজমের কথা। এখনই দেখেন যে মনে করেন কোনো একজন শ্যুট করলো, মুসলমান নাম একজনকে শ্যুট করলো, দেখা যাবে যে এটা একটা ব্রেকিং নিউজ হয়ে থাকবে বড় বড় মিডিয়াতে, CNN, BBC, এটা।
আবার একজন হোয়াইট সুপ্রামিটস 100 জনকে শ্যুট করলো, তাকে তারা বিভিন্নভাবে সাইকোলজিক্যালি প্রবলেম ছিল, এটাকে আর টেররিজম বলছে না, মুসলমান একজন করলে টেররিজম বলছে। আপনারা এরকম ইনফরমেশন ভালোই জানেন। আবার জাস্ট 1 সপ্তাহ আগেকারই কথা ধরেন যে সেই সাবমার্সিবল যে টাইটানিকের 5 জন পার্সন মারা গেল, তাই না? এটা নিয়ে দেখেন কীরকমভাবে নিউজ এটাকে একবারে ফলো আপ করছে, মিনিটে মিনিটে কী হচ্ছে, সার্চ অ্যান্ড ফাইন্ড, মিলিয়নস অফ ডলার খরচ করছে। তারপর এই যে মিডিয়া এই 5 জনের কথাটা যেভাবে হাইলাইট করেছে, অথচ সেই উইকেই 700 জনের বেশি মারা গেল মিগ্রেন্ট, যারা গ্রিসের ইয়াদের নেগলিজেন্সির কারণে, কোস্ট গার্ডের নেগলিজেন্সির কারণে ডুবে মারা গেল, এবং বিগ নাম্বার মুসলমান ছিল, মেবি 100%রাই মুসলমান ছিল। ওটা সম্বন্ধে কেউ কোনো খবরই নাই বেশি, তাই না? 700 জন আর এখানে 5 জন। এই যে আমি জাস্ট এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি যে এখন বর্তমান সিচুয়েশন আমাদের এরকম, তাই না? তো এইটা একটা বড় ইম্পর্টেন্ট সাইড যে মিডিয়াটাকে কন্ট্রোল করা, মিডিয়াটাকে ইউজ করা ফর দ্য ফেভার অফ মুসলিমস, এটা একটা খুবই ইম্পর্টেন্ট। এবং ইনফরমেশানকে ভেরিফাই করা, এটাও আমরা আজকের আয়াতে দেখলাম। কাজে আজকের আয়াতটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট, জন্য এটা ব্যাখ্যা করার জন্য আমি একটু টাইম স্পেন্ড করলাম। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, হিদায়াত দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।